এক নেতা মারা যাওয়ার পর সৌভাগ্যক্রমে বেহেশতের টিকিট পাইছে। তো সে যখন বেহেশতে ঢোকার জন্য দরজার সামনে গিয়ে দাঁড়াইছে, তখন দারোয়ান বলতেছে, স্যার কিছু মনে কইরেন না, বেহেশতের ভেতরে সাজানো গোছানোর কাজ চলতেছে, দয়া করে আপনি একটু আধা ঘন্টা পরে আসেন। তখন সেই নেতা সাহেব বলল, সেটা তো বুঝলাম, তাহলে আমি এই আধা ঘন্টা করবোটা কি? তখন ওই দারোয়ান বলল, স্যার এই বেহেশতের পাশেই একটা দোজক আছে, আপনি চাইলে ওই দোজকের মধ্যে একটু ঘোরাঘুরি করে সময়টা পার করতে পারেন। নেতা কয়, এটা আর খারাপ কিসের? দোজকে আমার অনেক ভাই বেরাদার আছে, তাদের সাথে দেখাও হয়ে যাবে, আবার নতুন একটা অভিজ্ঞতাও হবে। এই কথা চিন্তা করে যখনই ওই নেতা দোজকের মধ্যে ঢুকেছে, তখন সে আশ্চর্য হয়ে দেখে, আরে সর্বনাশ, দোজকের মধ্যে কি বিশাল বিশাল আলিশান মহল, বিলাসবহুল ঘর বাড়ি আর অসংখ্য আইটেমের খাবার দাবার। সেখানে সবাই যার যার মতো আনন্দ উল্লাস করছে, সুন্দরী হুরদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে নেতা সাহেব বলল, খাইছে, এই দোজকের মধ্যেই তো আনন্দ ফুর্তির শেষ নাই, তাহলে আমি বেহেশতে যাব কি ঘাস কাটতে? এমন সময় হঠাৎ করে বেহেশতের দারোয়ান এসে বলতেছে, স্যার চলেন, বেহেশতের সাজানো গোছানোর কাজ শেষ হয়ে গেছে। তখন ওই নেতা সাহেব বলতেছে, ভাই বেহেশতে আমার আর যাওয়া লাগবে না, এইখানেই আমার থাকার ব্যবস্থা করো। তখন ওই ফেরেশতা বলল, আপনি এখানে থাকতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, তবে আগামী 5 বছর কিন্তু এখান থেকে বের হতে পারবেন না। নেতা কয়, ঠিক আছে। তার এই কথা শুনে বেহেশতের দারোয়ান চলে গেল। এদিকে মাত্র 10 মিনিট যেতে না যেতেই দোজকের মধ্যে শুরু হয়ে গেল অস্বাভাবিক নির্যাতন। কাউকে আগুনে পোড়ানো হচ্ছে, কাউকে পানিতে ডুবানো হচ্ছে। এই দৃশ্য দেখে ওই নেতা সাহেব প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে দোজকের দায়িত্বরত কর্মকর্তার কাছে গিয়ে বলল, ভাই কিছুক্ষণ আগেও তো সবাই কত আনন্দ উল্লাস করছিল, হঠাৎ করে সবার উপরে এই রকমের অত্যাচার শুরু হলো কেন? তখন ওই দোজকের কর্মকর্তা বললেন, আরে ভাই, ওই সময় তো দোজকে নির্বাচন চলতেছিল, আর ওইটা ছিল প্রচারণা।